বন্ধুরা, আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজ আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার, হোম রেমেডিস দিয়ে এই স্কিন কেয়ারটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সামনেই তো দুর্গাপূজা, তো সবারই ইচ্ছে করে যে স্কিনটা গ্লোয়িং করার জন্য, পিম্পলস রিমুভ করার জন্য। তাই তোমাদের সাথে নিয়ে এসেছি হোম রেমেডিস দিয়ে একটা সুন্দর একটা স্কিন কেয়ার। এই স্কিন কেয়ার টিপসটা মেন হোমেন সবাই করতে পারো। তো ছোটো বাচ্চারা যারা আছে তারা করবে না, কিন্তু 15-16 বছর যারা মেয়ে ছেলেরা আছে তারাও কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক সুন্দর করে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তোমরা দেখে যাও, তোমরাও খুব সুন্দর করে ঘরে এই স্কিন কেয়ারটা করতে পারবে। তো সবার তো পার্লারে যাওয়ার ক্ষমতা থাকে না, তাই ঘরেই এখন থেকে তোমরা স্টার্ট করে দাও স্কিন কেয়ার। তো উইকে তোমরা এই স্কিন কেয়ারটা 2-3 বার অ্যাপ্লাই করতে পারবে। তো চলো কী দিয়ে আমি স্কিন কেয়ারটা করছি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, একটা আমি ছোটো সাইজের শশা নিয়েছি। সবার ঘরেই থাকে, কিন্তু সবজির সাথে থাকেই, তাই তোমরা একটা ছোটো সাইজের শশা নেবে বা বড়ো সাইজের নাও, তোমাদের ইচ্ছে, কিন্তু অল্প একটুই লাগবে। তো দেখো, আমি অল্প একটু টুকরা করে নিয়েছি। শশার চুকলাটা কিন্তু আমি ছুলে ফেলে দিই নাই, কারণ শশার চুকলাতেও কিন্তু ভিটামিন আছে। তো যাই হোক, দেখো আমি চোকলাটা ছুলে ফেলে দিইনি, টুকরো করে নিয়েছি, অল্প একটুই নিয়েছি। তোমরা যদি বেশি করে করতে চাও বা মা ভাই বোন সবাই যদি অ্যাপ্লাই করতে চায় এই রেমেডিসটা, তো তোমরা একটু বেশি করে জুসটা বানিয়ে নিবে। তো দেখো আমি অল্প করে জুসটা বানিয়ে নিয়েছি, তাও দেখো অনেকখানি হয়েছে। তোমরা জুসটা বানিয়ে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে রসটা বের করে নিবে। ওই দেখো আমি নিয়ে নিয়েছি বাটিতে। আর ওই যে বাটিতে যে দেখছো একটা সাদা সাদা দেখতে পাচ্ছ, তো এটাও তোমাদেরকে বলে দিই, এটা হলো চালের গুঁড়ো। তো আমাদের ঘরে মা বড়া করার জন্য বা পিঠে করার জন্য বেশি করে চালের গুঁড়ো করে রোদ্রে দিয়ে রেখে দেয়, কোটাতে ভরে, মানে স্টোর করে রেখে দেয়। তো তোমরা ওরকম স্টোর করে রেখে দিতে পারো চালের গুঁড়ো করে, বা না করলেও তোমরা তো যখন স্কিন কেয়ারটা করবে তখন করে নেবে। তো দেখো আমি অল্প একটু চালের গুঁড়ো নিয়েছি। তারপর তোমরা দেখতেই পারছো আমি হানি নিয়েছি, মধু। তো এই মধুটা অনেক পুরনো, যত পুরনো মধু হয় ওটাই ভালো, কিন্তু বেশি। তো যাই হোক, তো দেখো শশার যে রসটা ছিল ওটা কিন্তু আমি চালের গুঁড়াতে দিয়ে দিয়েছি। তো আমি অল্প একটু হানি দিয়ে দিয়েছি, মধু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চামচের হিসাব মাপ নিয়েও দিতে পারো। তো এটাতে কোনো মাপের দরকার নেই, তোমাদের অনুযায়ী তোমরা দিবে। তো দেওয়ার পরে দেখো চালের গুঁড়োটা যেহেতু একটু সফট হতে হবে, যেহেতু এটা গুঁড়া তোমরা জানোই দানা দানা হয়, স্কার্ফের কাম করবে কিন্তু এটা আমাদের ফেসে চালের গুঁড়োটা। তো দেখো, এটা তো কোনোদিন হয়তো তোমরা তোমরা হয়তো কোনোদিন অ্যাপ্লাই করো নি এরকম স্কিন কেয়ার, প্রথমবার হয়তো দেখছো। আর যারা জানো তারা তো জানোই যে শশার রস আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। চালের গুঁড়ো তো ভালোই, হানি তো সবসময় ভালোই থাকে আমাদের স্কিনের জন্য। তো যাই হোক, আমি কিন্তু 5-10 মিনিট পর আবার চলে এসেছি। তো দেখো সফট হয়ে গেছে, কিন্তু চালের গুঁড়োটা অতটাও সফট হয়নি, মানে একটু দানা দানা থাকবেই। তো ওটাই কিন্তু আমাদের ফেসের আমাদের যে ফেসের যে ছোটো ছোটো হেয়ারগুলি থাকে, ওগুলোর হেয়ারের নিচে কিন্তু আমাদের নোংরা জমা হয়ে থাকে। যারা পার্লারে যেতে পারো না, স্কার্ফ করতে পারো না, বা স্কার্ফ কেনারও ক্ষমতা থাকে না, তো তারা এরকম রেমেডিস দিয়ে ঘরে বসে স্কিন কেয়ার করতে পারবে, তোমাদের স্কিন অনেক সুন্দর গ্লোয়িং করতে পারবে। তো দেখবে তোমাদের অনেকের দেখবে নাকের সাইডগুলোতে হোয়াইটনেস ব্ল্যাকনেস অনেকের দেখা যায় এগুলো। তো এগুলো কিন্তু রিমুভ হতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তো দেখো আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের হেল্পে সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করছি। প্রথমে আমি রসটা অ্যাপ্লাই করছি। তো রসটা অ্যাপ্লাই করার পর যেগুলো থাকবে চালের গুঁড়ো, মানে নিচে যে জমা হয়ে থাকবে, ওটাও কিন্তু আমি অ্যাপ্লাই করব। তোমরা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসেছো, প্লিজ প্লিজ তোমাদের অনেক হেল্পফুল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আর আমার ভিডিওটা দেখেও লাইক করে যাও না। তো প্লিজ দেখছো যদি লাইক একটা করে যাবে। 50 জনই দেখছো বা 60 জনই দেখছো, যারাই দেখছো তো লাইক করে যাবে। তবু তো আমার 10-15টা লাইক হবে, ভালো লাগবে দেখতে। তো অনেকে তো দেখে যাচ্ছই কিন্তু লাইক করছো না, তাই একটু খারাপ লাগে। বা তোমরা যদি একটা কমেন্টও করে দাও, তবে আমি বুঝতে পারবো কে দেখে লাইক করছে। তো আমি বুঝতে পারবো যে এই মানুষটাই দেখে লাইক করেছে বা কমেন্ট করেছে, তো আমার ভালো লাগবে কিন্তু। তো তোমাদেরকেও আমি সাপোর্ট করব, তোমরাও আমাকে একটু করো, যারা আছো ছোটো ছোটো ইউটিউবাররা। তো একজন আরেকজনকে সাপোর্ট করলে কিন্তু আমরা আগে যেতে পারবো, তাই সবাই সবাইকে সাপোর্ট করে আগে চাই। তো যাই হোক, দেখো আমি কিন্তু রসটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর যখনই তোমরা ফেসে কিছু অ্যাপ্লাই করবে, এই কথাটা আমি সবসময় বলি, তোমরা কিন্তু ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে, তারপরে কিন্তু ফেসে অ্যাপ্লাই করবে। রসটা লাগানো হয়ে যাওয়ার পর দেখো আমি চালের গুঁড়োগুলো এখন লাগাচ্ছি ফেসে। তো লাগিয়ে কিন্তু আমি অল্প টাইমের জন্য রেখে দেবো, 15-20 মিনিট মতো রেখে দেবো। তারপর আমি স্ক্রাব করব, মানে মাসাজ করব। তো মাসাজের স্টেপগুলো তোমরা ভালো করে দেখে নিও, কারণ মাসাজ উল্টো পাল্টো করলেও কিন্তু স্কিনে প্রবলেম হতে পারে। তো যাই হোক, দেখতে থাকো, স্কিপ করো না।
আর হ্যাঁ বন্ধুরা, এই ফেস প্যাকটা কিন্তু তোমরা বডিতেও অ্যাপ্লাই করতে পারো, অনেক ভালো কাজ করবে। যারাই আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো তোমরা তো বুঝতেই পেরেছো আমি কিভাবে স্কিন কেয়ারটা করেছি। সামনেই দুর্গাপূজা, তাই তোমরা এখন থেকে শুরু করে দাও এই স্কিন কেয়ারটা। যাদের মানে বাজেট কম, যেমন পার্লারে যেতে পারো না, তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্প হবে। ঘরের রেমেডিসগুলো দিয়ে তোমরা এই স্কিন কেয়ারটা করে নিতে পারবে। ফেসটা কিন্তু অনেক সুন্দর ক্লিন হবে, গ্লোয়িং করবে। তো এখন থেকে স্টার্ট করে দাও এই প্যাকটা অ্যাপ্লাই করা। তো যাই হোক, আমি ক্লিন করে আসলাম ঠান্ডা জল দিয়ে। তো তোমরা দেখে তো বুঝতেই পেরেছো আমার ফেসটা কত ক্লিন লাগছে। আমার হাতগুলো গোলাগুলো আমি ক্লিন করে এসেছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আবার আসবো নেক্সট কিছু টিপস নিয়ে।